হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আজকে এসেছি নতুন একটি জায়গাতে। আপনারা গেস করতে পেরেছেন, এটা একটি পাহাড়ি এরিয়া, আর এটি হচ্ছে বান্দরবানের লামা উপজেলায়। বান্দরবানের লামা উপজেলায় মিরিঞ্জা এরিয়াতে অনেকগুলি জুমঘর রিসোর্ট তৈরি হয়েছে এবং পর্যটকদের আনাগোনা অনেক বেড়েছে। এই গত বছরে সাজেক বন্ধ থাকার কারণে এবং অন্যান্য টুরিস্ট স্পট বন্ধ থাকার কারণে, থানচি বন্ধ থাকার কারণে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা হয়েছে এখন মিরিঞ্জা। আর মিরিঞ্জা এরিয়াতে অনেকগুলি রিসোর্ট হয়েছে, জুমঘর হয়েছে, তাঁবু ক্যাম্পিং করার মতো সুবিধা আছে। সো এইখানে অনেক পর্যটকরা আসে, বিশেষ করে বাইকাররা। আর আমরা আজকে এসেছি লামা উপজেলার মিরিঞ্জা এরিয়াতে নতুন একটি রিসোর্টে। গত মাসে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আমি একটা মিরিঞ্জার অন্য একটা রিসোর্টে ছিলাম। ওই রিসোর্টটাতে আমি তেমন একটা সুযোগ সুবিধা পাইনি। তাই অনেক সার্চ করে অনেক কিছু ভেবে চিনতে তারপরে আমি আসি এই রিসোর্টটায়, যেখানে বিদ্যুতের সুবিধা আছে, পানির সুবিধা আছে, ওয়াশরুমের সুবিধা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রাইভেটভাবে আমরা থাকতে পারছি। এখানে কোনো বাইরের হইচই ঝামেলা নাই, গ্যাদারিং নাই। অন্যান্য রিসোর্টে যেরকম পা ফেলানোর জায়গা থাকে না, এত লোক, কার জুতো কে পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে তাও কেউ দেখার মতো নাই। মানে এরকম পরিস্থিতি আমি ফেস করেছি। সো আমি যেই রিসোর্টটায় আজকে আসছি সেটা হচ্ছে লাতুং ভ্যালি। লাতুং ভ্যালিটা এই মিরিঞ্জা এরিয়ার ভিতরে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এই জায়গাটা হচ্ছে একদম প্রাইভেটলি মানে এনজয় করার মতো এবং অবসর সময় কাটানোর মতো। বিকজ এই রিসোর্টটায় উপরে ওঠার পরে আমি অন্য গ্যাদারিং আমি দেখতে পাইনি, এবং তাদের সার্ভিস, তাদের যে ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এক কথায় অসাধারণ। রুম থেকে বের হলেই ব্যালকনিতে দাঁড়িয়ে আমি যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড় দেখছি। এ এক অনন্য এক সৌন্দর্যের লীলাভূমি। আসলে এই লাতুং ভ্যালিতে এসে আমি যে রুমটা পেয়েছি সেই রুমগুলি কিন্তু এক একটা সেপারেট কটেজ। এই কটেজগুলি একটির সাথে আরেকটি লাগানো নেই, একটা দূরত্ব বজায় রেখে করা হয়েছে। আর এটা হচ্ছে একটি ওপেন একটি ভিউ পয়েন্ট, যেটা সবার জন্য মুক্ত। সো এখানে যারা গেস্ট আছে সবাই এই পয়েন্টে এসে সকালে সূর্যোদয়টা দেখে। আমিও সকালে এসে এই সূর্য উদয়টা দেখলাম। দেখতে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এখানকার খরচ সম্পর্কে বলতে গেলে এখানকার 3 বেলা খাবারের ব্যবস্থা আছে, অনলি 700 টাকা পার হেড, আর 2 থেকে 2,500 টাকা পার কটেজের ভাড়া। একটা কটেজে 4 থেকে 5 জন থাকা যাবে। সো আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আর এই জায়গার পরিবেশটা অনুযায়ী আমার কাছে মোটেও বেশি মনে হয়নি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।